300 ফিট অনেক হয়েছে, তো বাদ দেন। সামনে আসতেছে 31st নাইটের জাতীয় বারবিকিউ দিবস। সেখানে আপনাদের কয়লা সংগ্রহ করতে হয়, নেট, আরো বাতাস করার ঝামেলা থাকে। সো এগুলি বাদ দিয়ে আপনারা খুব সহজেই 10 মিনিটে কিভাবে ঘরে বসে বারবিকিউ করতে পারেন, এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চিকেন নিয়ে নিয়েছি, আমার পছন্দ মতো আমি পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন। এখন আমি একটা একটা করে সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি 5-6 পিস চিকেন নিয়েছি, সেক্ষেত্রে আমি 2 চামচ চিলি পাউডার ইউজ করছি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। 1/2 চামচ ধনিয়া পাউডার, এর সাথে একদম অল্প পরিমাণ সল্ট, যেহেতু আমি সয়া সস ইউজ করব। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চিমটি টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়া সস, এর সাথে 1 টেবিল চামচ ফিশ সস। এখন দিব 1/2 চামচের মতো গোলমরিচ, এটা ক্রাশ করে নিতে হবে। এইভাবে ক্রাশ করলে এটা ফ্লেভারটা একদম পিওর পাওয়া যায়। সো আপনারাও চেষ্টা করবেন এটা টাটকা ক্রাশ করে দেওয়ার। সো আমি 1/2 চামচের মতো ইউজ করছি। দ্যাটস ইট। এখন দিব পরিমাণ মতো সরিষার তেল। আপনাদের যতটুকু চিকেন নেবেন ওইটার উপর বেস করে আপনারা ইউজ করবেন। এটা দেওয়ার কারণে বারবিকিউ ফ্লেভারটা একদম পিওর ভাবে পাওয়া যায়। লাস্টলি আমি ইউজ করব, এটা হলো রাঁধুনির বারবিকিউ মশলা। সো 1 চামচ আমি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন হলো সবকিছু মিক্স করার পালা। এটার একটা এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। এতটুকু মশলা বাসায় সবারই থাকে, সো আপনারা এতটুকু দিয়েই জাস্ট বারবিকিউ মশলাটা কিনে আনবেন। যে কোনো ব্র্যান্ডের কিনলেই হবে। আমি রাঁধুনিটা ইউজ করেছি। আপনারা এটা 1 ঘন্টা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন, তাহলে আরো ভালোভাবে কুক হবে। সো দেখেন এটা দেখতে কত সুন্দর লাগতেছে, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। এটা আমি এখনই ফ্রাই করে ফেলবো। আপনারা বেস্ট আউটপুটের জন্য অবশ্যই মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিবেন। যত বেশি মেরিনেট করে রাখবেন ফ্লেভারটা তত বেশি স্ট্রং পাবেন এবং ফ্লেভারফুল হবে। সো চলুন এখন ফ্রাই করতে আমি চলে যাই। টাটা। আর এটা হচ্ছে আমার মুফাসা, সে হাই। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। আমি পরিমাণ মতো অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলে আমি এটাকে ফ্রাই করব। সো আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব চিকেন পিসগুলো দিয়ে দিব। যে এক্সট্রা মশলাগুলি থাকবে এগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো কিছুই ফালানোর কোনো দরকার নেই। তো এটা এখন একদম লো টেম্পারেচার আমি রেখেছি, আস্তে আস্তে এটা কুক করব। আমি চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম যাতে প্রপার ভাবে কুক হয়। এখন এটা উল্টিয়ে দেওয়ার পালা। চিকেনটা থেকে পানি উঠে এসেছে, তো এই পানি দিয়ে এটা ভালোভাবে কুক হয়ে যাবে। এত সুন্দর স্মেল আসতেছে, মনে হচ্ছে যে খেয়েই ফেলি। তো এটা আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে পানিটা শুকিয়ে আসে। আমি কিন্তু একদম অল্প পরিমাণে অয়েল দিয়েছিলাম, এগুলো কিন্তু এটার ভিতর থেকে বের হয়েছে এই পানিগুলো। সো আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চিকেনের সাথে খাওয়ার জন্য তো কিছু একটা লাগবে, তো আমি লুচি মেক করে নিয়েছি। আপনারা নান, রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন। সো আমি লুচিগুলো ফ্রাই করে নিই। দেখতেই পাচ্ছেন কি স্মোকি একটা লুক এসেছে। সো আমার খুব ইজি রেসিপি রেডি হয়ে গিয়েছে। এখন আমি লুচি দিয়ে ট্রাই করব। সসে ডিপ করে নিচ্ছি। এটা খেতে খুবই দারুণ। সো আমি এটা এখন খেতে থাকি। আর আপনারা 31st এই রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।